রাঙামাটিতে বৃষ্টিপাত কিছুটা কমলেও পাহাড়ি ঢল ও ভূমিধসে বিপর্যস্ত সেখানকার জনজীবন, সেখানকার সবশেষ পরিবেশ পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হব তার সঙ্গে। সবুজ, আপনি তো বাঘাইছড়ির একটি আশ্রয় কেন্দ্রে ছিলেন, সেই আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত কতজন আসলে আশ্রয় নিয়েছে? এছাড়া আর কোন কোন জেলার লোকজন সেখানে আসছেন? এছাড়া সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ত্রাণ বিতরণের কি পরিবেশ দেখছেন? এছাড়া বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতি বা অবনতি হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, সবশেষ জানাবেন। মোটুসি, আপনি যেমনটা বলছিলেন, আমি রাঙামাটির বাঘাইছড়িতে আছি। এই উপজেলাটি সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। এখানকার যে উপজেলা শহর থেকে শুরু করে এখানে অনেকগুলো গ্রাম তলিয়ে গেছে। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে পাশেই কাঁচালং নদী, এই নদীর পাশে এটি উপজেলা সড়ক। এইখানে কিন্তু বন্যার পানিতে পুরো এই যে ডুবে গিয়েছিল এবং এখানে পুরো প্রায় এক হাঁটু পরিমাণ কাদা জমে গিয়েছিল। এখানে কিন্তু স্থানীয় যারা আছেন তাদের এই চলাচলের সুবিধার জন্য এখানে স্বেচ্ছাশ্রমে এখানে কিন্তু তারা কাদাগুলো পরিষ্কার করছেন। এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন তাদের সাথে আমি একটু কথা বলেছি যে আসলে তারা কিভাবে কাজ করছেন। আপনারা এখানে যে কাজ করছেন, এটা কি আসলে স্বেচ্ছাশ্রমে করছেন? এটা আমাদের এলাকার ছেলেফেলে নিয়ে স্বেচ্ছায় আমরা শ্রম দিয়ে সাধারণ মানুষের হাঁটার জন্য চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য করতেছি। এখানে তো আপনি দেখতেছেন 1 ফিটের মতন কাদা ছিল এখানে, 1 ফুটের বেশি। এই যে দেখেন পুরো 300 ফিট জায়গা তলিয়ে গেছিল কাদা দিয়ে। এটা আমরা সকাল থেকেই স্বেচ্ছায় আমরা কাজটা করে দিচ্ছি। মোটুসি, আপনি জানতে চাচ্ছিলেন যে এখানে কিন্তু যে এই অবস্থাটা, কিন্তু গ্রামের চিত্রগুলো আরো ভয়াবহ এবং প্রতিটি রাস্তাই ভেঙে গেছে এবং রাস্তা ভেঙে গেছে, ঘরবাড়িগুলো ভেঙে গেছে, বসবাসের অনুপযোগী, যার কারণে পানি কিছুটা নেমে গেলেও বাড়িতেগুলোতে কিন্তু এখনো তারা যেতে পারছে না। তারা আশ্রয় কেন্দ্রে আশ্রিত আছে এবং সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় প্রশাসন, বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও ত্রাণ সহায়তা দিতে আমরা দেখেছি। এবং মানুষজন বলছে তারা তাদের বাড়িঘর যে ডুবে গেছে বা কোথাও ধসে পড়েছে, সেগুলো কিভাবে তারা ঠিক করবে সেই দিকে তারা চিন্তিত। সেজন্য তারা পুনর্বাসন বা তাদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেগুলো যেন বাড়ানো হয় সেই দাবি করছেন। এই হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি থেকে সবশেষ খবর। মোটুসি, ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।